ওয়ামিলুস সালিহাত, ইমানের পরে সূরা 2 নম্বর সাবজেক্ট হলো নেক আমল। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সামসিয়া নেই? জোরে কোন কি নাই? আপনারা বলেন তো, উমর ফারুক ওই সময় বাংলাদেশের মতন কতটা দেশের খলিফা? হ্যাঁ, মনে রাখতে হবে, 96টা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছে। হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা, চামচা পালার পশা কোথায় পাবো? একটা চামচা পালবার গেলে পশা খরচ হয়, ধরে হয় কি হয় না? আপনার বলেন তো, নেতার পেছনে যারা ঘোরে এরা কি এমনি এমনি ঘোরে নাকি? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীরা ওমর ফারুকের খুতবা শুনতেছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। সবাই চুপ হয়ে গেল। কত বড় সাহস! অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে, আপনার খুতবা মানে কি? বক্তব্য। খুতবা মানে ভাষণ। আপনার ভাষণ শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই, আমার অপরাধ কি? কোন অপরাধে আমার ভাষণ তুমি শুনবা না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি এত বড় লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হাজার হাজার মুসল্লির মধ্যে একজন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন, নেতার ছেলে, কিসের হাফেজ? হাদিসের হাফেজ। আরে কোরআনের হাফেজ তো অনেকে আছে। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তেছ, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবার পরনে নতুন, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছ? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেছ, আমি নতুন কাপড় পরতে চাইছিলাম, কিন্তু আমার ভাগ্যে নাই। সমস্ত সাহাবীরা বলে, আব্দুল্লাহ, নতুন কাপড় কি বাইতুল মাল থেকে তোমার ভাগে যায় নাই? তুমি সেই নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, ভাইজান যুবকের একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার বাবা আমার ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন পেয়ে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি রাতের বেলা আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন, নেতার বেটা হওয়াতে আমার লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কি দিছে? গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। যারা কোরআন বোঝেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আয়াতটা হলো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। 6 বছর ধরে আম বাগান চাষ করেছে, আম বাগান। জ্যৈষ্ঠ মাসে গেছে, দেখছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। এই তোর বাপক যা বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবাও তো আর এক গাছে চড়ছে।
আপনি বাবা কোথায় যা বিচার দেবেন? বাগানের মালিক গাছের নিচে বসে কান্দের খায়, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা চাই, বিচার দেওয়ার জায়গা নেই। জোরে কোন কথা ঠিক কি না? আয়াতটা খেয়াল করছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস বাজান, আর একটা দিবার আইছি। কল আল্লাহর কোরআনের আইন যখন চালু থাকে, এই বিশ্বাস তোর মনে কেমনে আসলো? ওয়া আমিলুস সালিহাত, শুনে নে, এইটা আমার ভাগে পড়েছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দেব? তাই গভীর রাত্রে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আমি তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, গভীর রাতে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন তোমরা বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দে, চিৎকার করে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওয়া আমিলুস সালিহাত, এমন ভালো নেতারা মুসলমান দেখতে পাবে। মেয়েটা বলতেছে, একা একা ঘুরতেছেন চোরের মতন, আপনার স্যামসা নেই। ওমর ফারুক বলতেছে, স্যামসা পালার টেকা কোথায়? চেয়ারম্যান সাহেবের কাছে লেখা আছে 10 কেজি চাউল, বালতি দিয়ে দিছে হচ্ছে 8 শেয়ার। ভিজিএফ কার্ডের কয়সার চাউল? 10 কেজি লেখা আছে কাগজত, ম্যাপে হচ্ছে 8 শেয়ার। একজন আবার সাহস করে লোকমা দিছে, লোকমা 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি ইমাম বসে, লোকমা দেয় না? তো মনে করছে চেয়ারম্যানও তো আমাকে ইমাম, দেখি লোকমা দেয়। কাছে বল, চেয়ারম্যান সাহেব কাটে লেখা আছে 10 কেজি, ম্যাপে হচ্ছে 8 শেয়ার। চেয়ারম্যান বলতেছে চৌকিদারকে, নাম কাটে দে, নাম কাটে দে। ওই তখন জোর হাত করে বলতে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তোর যদি 2 কেজি না মারি, তাহলে চামচা পাল মুখে দিয়ে রে। আজকে বাংলাদেশের চামচা পালার জন্য অনেক নেতারা বাধ্য হয়ে জনগণের টাকা চুরি করতেছে। জোরে কথা কন না কে? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই, ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? ঈমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? একেবারে সবাই কথা কন না কেন? 1 নম্বরের নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, যার নামাজ নাই তার ঈমান আছে? আমাদের এই দেশে অনেক হয়, নামাজ না পড়লে আমার ঈমান আছে। বুখারী শরীফের হাদিস, 3টা হাদিস আমি কই, কয়টা? দেখেন তো আপনারা, দেখেন তো, যাই নামাজ পড়ে না তার ঈমান আছে কিনা, এই 3টা হাদিস আপনারা শুনবেন। 1 নম্বর হাদিস হলো লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে বান্দা, যে নামাজ না পড়ে সে হলো কাফের। আর একটা কব, কঠিন হাদিস ভাই রে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। 5 ওয়াক্ত লয় রে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয়, অবশ্যই সে কাফের হয়ে যায়, 1 ওয়াক্ত বাদ দিলে। একজন আমাকে বলে, হুজুর তাহলে আমি যে 5 ওয়াক্ত পড়ি না, আমি জুম্মা পড়ি, আমাকে আল্লাহ জান্নাত দিবি না? আমি কইলাম, লা তাকনা তুমি রহমাতুল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দান আল্লাহ বলতেছেন, যারা খালি জুম্মার নামাজ পড়ছো, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিলাম, যাও। দয়া করে আমি আল্লাহ তাদেরকে কি দিলাম? তখন ওরা খুশি হয়ে বলবে, কে রে 5 ওয়াক্ত, হ্যাঁ তোরা বসে থাক আর আমরা জান্নাত যাই। এই জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, 1 দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজাতে একটা তালা।
তখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা, আল্লাহ কয় চাবি তোরকে কাছে আসি দেখ। তখন জুম্মা পাটি পকেট হাতে দেখবি চাবি আছে, দেখ রে চাবি আছে, কিন্তু চাবি যে তালার মধ্যে ঢুকিছে বুঝলেন, কিন্তু ঘরে না, ঢুকিছে ঘরে না, ঢুকিছে ঘরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না। আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, চাবি বের করে দেখতো দাগ আছে। তখন কয় আল্লাহ চাবি তো তেল তেলা দাগ নেই, এই 5টা কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ যদি চাবির মধ্যে না থাকে তাহলে চাবি ঢুকবে ঠিকই, ঘুরবে না। জান্নাত দেখে তোরা ফেরত। যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন। এখন আপনারা কয় ওয়াক্ত পড়বেন? আল্লাহর বান্দারা নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? ঈমানের পরে 1 নম্বর কি? মেয়ে মানুষের জন্য চিন্তা ভাবনা করে কোন তো মেয়ে মানুষের জন্য ঈমানের পরে 1 নম্বর কি? কেবারে আসতে কোন কেবারে নামাজ কেউ করছে নামাজ। আরে মেয়ে মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে আর পর্দা যদি না মানে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো মেয়ে মানুষরা যখন নামাজ পড়ে তখন খালি গায়ে পড়ে না পর্দা নিয়ে পড়ে? আমার বউ দেখি বাড়িতে কেউ নেই, খালি আমি একলাই। তারপরে একেবারে মাথা হেজাব দিয়া, তারপরে ওন্না দিয়া, তারপরে এরকম ঢাকে নামাজত খাড়া আছে। এখানে কে গো? নামাজের সময় পর্দা মানা লাগে গো। নামাজ দেখবি কে? আর সে আল্লাহর সামনে পর্দা করে নামাজ পড়তেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ও আমিলুস সালিহার উপরে কথা বলতেছি। এরপরে আরো 2টা পয়েন্ট আছে। একটা হলো তাওয়াসাউ বিল হক, মামুনুল হক, আজিজুল হক, কুল জাল হক, জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। এই হকের উপর একটা মারাত্মক ওয়াজ করবো। এরপরে হয়তো 7 তারিখ 8 ঘড়ি আর ওয়াজ বন্ধ হয়ে যাবে, যাক অসুবিধা নেই। কিন্তু আজকে আসছি যখন, আজকে ছাড়বো না। জোরে কার কথা দেখতে। হ্যাঁ, কোনটা বাদ দেয়? তেলতলা ওয়াজ করে বাড়ি যাও। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে অতা সবে সবর। এই সূরা আসরের 4টে সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে রাত যদি 1টা বাজে সমস্যা আছে না? তাই বলে 1টা বাজবি না? তাহলে এখন আপনারা সবাই জবান করে বলেন, ঈমানের পরে পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলী যখন ঘরের ভিতর, এমন সময় তার বিবি ফাতেমা স্বামীর বুকে মাথা রেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। হযরত আলী চমকে গিয়ে বলে, ফাতেমা হঠাৎ এরকম কান্না করার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন। আলী বলতেছে, তুমি পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়ার কবুল করছে, আর দোয়া কবুলে কেউ কান্দে? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছ? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে মৃত্যু দেয়। আলী মুসকি মুসকি হাসে। মুসকি মুসকি হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আমাদের বাংলাদেশে তারা সারা জীবন পর্দা করেনি, তার কি মরাটাও পর্দার মধ্যে হয়। জোরে কারণ ঠিক কিনা?
আমার এলাকার যে মেয়ে সারা জীবন গোটা পাড়া ঘুরিছে, মরার পরে 5 কাপড় দিছে। আপনাকে এলাকায় কয়টা দেয়? 5টা কাপড় দিয়ে ওই লাশ আবার খাটনির চাদর দিয়ে ঢেকে থোছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে গোটা পাড়া ঘুরে বেড়ালো, আর সেই মেয়ে 5 কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। আলী বলে, ফাতেমা সারা জীবন যে পর্দা করেছে, সেই পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে চায়, আল্লাহ দোয়া কবুল ঠিকই করেছে। ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়া কবে কবুল হয়েছে সেটা কি আপনি জানেন? আলী বলতেছে, ফাতেমা কবে কবুল হয়েছে? ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়াটা কবুল হয়েছে আজকে রাত্রে, আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই মাত্র কইছে আল্লাহ আমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর এভাবে পড়া দেখে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এর চাইতে সত্যি কোনো কথা নাই, আসলে যারা খাড়া হয়ে আছেন যাবেন না, বসেন বসেন, 1-1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে। বসেন। আশ্চর্য কথা। সবাই একটা আমার সঙ্গে বলবেন, ভাই ইমান থেকে বলবেন, আসলে কোথায় যাবেন? হ্যাঁ, 4তলা বাড়ি মানে ঘাড় কাজ করে দেখছিস। কি দেখিস ভাই? 5তলা দিন রড বাইর করে থুছি ভাই রে। 2 কান্দের 2 ফেরেশতা তাকায়, আল্লাহ এই শয়তান উপর দিকে তাকায় কেন, নিচের দিকে তাকার পারে না? ওই 4তলা দেখে ওই নিচতলা যাবি। প্রধানমন্ত্রী কন, প্রেসিডেন্ট কন, আর যত বড়ই ধনী কন, 4তলা কেউ থাকতে পারবে না, সবাইকে নিচতলায় থাকা লাগবে। ধরে কন, কথা কন লাগা। কারণ নিচতলায় যাওয়ার চিন্তা কলিজার মধ্যে থাকলে আজকে কি হনু রে? 5তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এই দোয়া না পড়ে কি পড়লো? এই যে বললো আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। আল্লাহ কয়, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, 2 বার ঝাঁকুনি দিছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ঘুমের ঠালায় লুঙ্গি খুলে ছিল, ওটাও পরার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে, জনগণ যখন নামাবার পারবে না, তখন আমার নামান হলো ন্যাংটা করে। ধরে কর কথা ঠিক কিনা? আজকে ক্ষমতার চেয়ার পেয়ে যারা নামবার চাই না, অচিরে আল্লাহ তাআলা বেজ্জিত করে তাদেরকে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সকলে জবান করে বলেন, আসলে। এই যুবকেরা মনে করতে, আমার দাদা বেঁচে আছে রে, আমি এখনই যাওয়ার কথা কি জন্য কম। এইবার ঈদের দিনে আমার বগুড়া জেলায় 17 জন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে। একই জেলার 17 জন, একটা বুড়াও মরেনি, সব যুবক মরছে। এক যুবক আরও বিয়ে করেনি, বুঝলেন? আর বাপক বলতেছে, আপনার ছেলে তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে, সাথে একটা মেয়েও মরছে। আর বাপ কয়, আমার ছেলে তো বিয়ে করেনি রে, সাথে আবার মেয়ে মরে গেল। কে দেখেন, বেটা মরার আফসোস না করে চিন্তা করতেছে, মেয়ে কে মরল রে? সে দেখে ওর প্রেমিকা ঈদের দিনে ফিল্ডিং হচ্ছে, 2 শালাই মরছে। বাপ বলতেছে, আমি এক নেব না, আমি নেব না। আমরা সবাই বুঝাইলাম, মুরব্বী কি করবে, সময় বড় খারাপ, ওয়াল আসর।
আল্লাহ সময়ের শপথ করছে, মুরব্বী কি করবেন, বিয়ার আগে ঘরে কি করবেন? তোমরা যুবকরা মনে করতেছো আসলে যাইতে হবে আমরা কমনারে বুড়া রাখো, বুড়া রাখবি। সকলেই জবান খুলে বলেন আসলে। স্বামীর কপালে ফাতেমা চুমু খেয়ে বলতেছে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনারা বলেন তো আলীর চাইতে বড় বীর কেউ আছে? আলীর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? সেই বীর এবং জ্ঞানী মানুষটা বইয়ের মৃত্যুর খবর শুনে যখন কাঁদতেছে, আর ফাতেমা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন করে কাঁদবেন না, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। যেই বলছে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখলেন ফাতেমার 2টা চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তোর চোখের তলে কালিমা পড়ে গেছে মা। ফাতেমা কান্দার বলে বাবা দুনিয়ার কত ধনী ধনী ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছিল, আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। এই গরিবটা ঠিক মতো সংসার চালাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত তার হাতের মধ্যে নিয়ে বললেন 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, আর 34 বার আল্লাহু আকবার জিকির করবি। ফাতেমা এ আলী সাধারণ কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আলীর পক্ষে ঘটকারী। ও ফাতেমা কোনো কথার দ্বারা আচরণের দ্বারা আলীর সঙ্গে বেয়াদবি করবি না। আমি আজকে তোকে বলে গেলাম আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি কে? আপনাদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে? তো জোরে কর না কান। আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি কে? আরো জোরে জোরসে বলেন। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বলে বইয়ের নাম ধরেন শেফালি, শেফালি, আল্লাহ রাসূল বলেছেন নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। স্বামী যদি বলে শেফালি রাতের বেলা যে ঠান্ডা বাড়ে, দিনের বেলা একটু খেলা করি আসো, খেলা বোঝেন না? আমাদের বাংলাদেশে এক নেতা আছে 3 জন মাজা ধরা খাড়া করে দেয় আর 2 হাত দিয়ে ডাকে খেলা হবি খেলা হবি, খেলবার গেলে মাজা থাকা লাগবে। ধরে কথা। তো এখন স্বামী বলতেছে আসো, শীতের রাত তো গোসল টোসল করা কঠিন, আসো দিনের বেলা একটু খেলা করি গোসলের আগে। বউ বলতেছে আমি রোজা আছি। আল্লাহ নবী বলেছেন রোজা যদি নফল হয় স্বামীকে সন্তুষ্ট করার জন্য রোজা ভাঙ্গে স্বামীর সঙ্গে খেলা করা লাগবে। সুবহানাল্লাহ। স্বামীকে না কয়ে সব রোজা থাকে, 6 বরাতের রোজা, 6 মেরাজের রোজা। রে মায়েরা, একমাত্র ফরজ নামাজ যদি বউ শুরু করে ওই সময় স্বামী যদি বউকে ডাকে, কারণ বউ হয়তো জানে না স্বামী নামাজ পড়তেছে ঘরে, কিন্তু তারপরেও যদি স্বামী ডাকে শেফালি, তখন বউ কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন আমলে কাশির গলা খাঁকারি দেওয়া লাগবে। আমলে কাশির গলা খা স্বামী ডাকতেছে শেফালি, স্বামী কয় কে রে, আমি ডাকতেছে গলা খাঁকারে দেয়, যায় দেখে নামাজ পড়তেছে। শুধু ফরজ নামাজে গলা খাঁকারে দিয়ে স্বামীকে বুঝাতে হবে তোমার বউ ঘরত আছে। আর নফল নামাজ হলে নামাজ বাদ। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি
ওই মহান ব্যক্তি হলো তার স্বামী আলী কান্দার। বলে ফাতেমা, দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। দিনের বেলায় যদি আমার কবর দেন তাহলে সারা জীবন পর্দা করে আমার লাভটা কি? আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলতে পারবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে পরপুরুষ তার লাশ কান্দে নেওয়ার পারবে না। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসানের বয়স হলো 5 বছর আর হোসাইন হলো 3.5 বছর। আমার বাচ্চারা আমার খাটনি কান্দে নিবার পারবে না। ওগো আমার স্বামী, আমার ওজন খুব বেশি না, আমার দেহ হালকা পাতলা, আপনি একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে নাকি? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই হাজার হাজার মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি চলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আজকে রঘুনাথপুরের মানুষেরা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাকে রেগুলা লব উল্টা কি কয়? লব উল্টা খালি তুমি আমার দেখবার পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। পাড়ার লোকেরাও ভালো কয়, স্বামীও ভালো কয় না, তার মানে ওভার ডিউটি করে। ওভার ডিউটি বলছেন না? যেই মেয়েকে পাড়ার লোকেরা বলে অমুকের বউ সুন্দরী, ওই স্বামী কোনোদিন জান্নাতত যাবে না। আপনাকে কারোর বউ যদি কোনো পরপুরুষ বলে অমুকের বউটা দেখলাম ভারে ভালোই সুন্দরী, আপনি আর জান্নাতত যাবেন না, কারণ রাসূল বলেছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। লা ইয়াদখুল মানে কি? লা ইউফিদেন, কখনোই না। তা আপনাকে কার বউ সুন্দর বারে? এই পাড়ার মধ্যে কার বউ সুন্দর? আমি খালি আমার বইয়ের কাছে একদিন গল্প করছি, একদিন আর বইয়ের কাছে আমার চাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দরী, খালি এই কথা করছি ভাই, চাওয়াতো ভাইয়ের বউ। আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি চোখ করে বললাম এই লুচ্চা কি? তা আপনার চাওয়াতো ভাইয়ের বউ সুন্দর, আপনি আলেম হয়ে কেমনি দেখলেন? পৃথিবীর প্রকৃত মুসলমান একমাত্র নিজের বউ ছাড়া অন্য কারো বউয়ের দিকে তাকানো জায়েজ নাই। কথা কোন জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অমুকের বউ সুন্দর, অমুকের বেটি সুন্দর, হাই রে কি রে, পরি রে, পরিমণি রে। মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা, মা ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী নিজে কবর খুঁড়তে পারবে না বলে একজনের কাছে গেল, যার নাম হলো আবু যর গিফারি। জানলার পাশে গিয়া ফিস ফিস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে রে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গানি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই এই গভীর রাত্রে কান্দার কারণ কি শুনতে চাই? আলী বলতেছে, আবু যর ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যা, কোদাল নিয়ে একটা কবর খনন কর।
আবু যার গিফারি বলে, আলী রে, এই দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই এখনো পর্যন্ত শুনলাম না, তাহলে কবর কেন খুঁড়ব? আর রাতের বেলা কেন খুঁড়তে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আলী কান্দের বেলা, আবু যার, আমার হাসান হোসাইন মারা হয়েছে। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে গভীর রাত্রে তাদের মা মারা গেছে। পর্দানিশি শর্ত দিছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে গিয়ে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। আপনি কখনোই মনে করবেন না আপনি কবরে যাওয়ার পরে দরজা নাই, জানলা নাই, আপনার কবরে বালিশ নাই, বিছানা নাই, আপনার কবরে আলো নাই, আপনি অন্ধকার কবরে কেমনে থাকবেন? এটা কখনোই মনে করবেন না। ও আমিলুস সালিহাত, নেক আমল করে যদি কবরে যান, আপনার কবর কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, ভাই ওই আলোটা গোলাকার না হয়ে 4 কোণা হয়ে পড়ছে। 4 না, ওই 4 কোণার মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন। কবর দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি। তুই কি বলতে পারিস কবর কার জন্যে কবর খুঁড়ি? কবর এমন একজন মহিষী পর্দানিশী রাতের বেলায় মারা গেছে। রাতের বেলায় তাকে কবর দেওয়া লাগবে। সেই মহিষী নাই আর কেউ না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন নারীকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর খুঁড়তে খুঁড়তে বলে, কবর রে, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। এই বলে যখন কোদাল মারতে চায়, কবরের ভিতর থেকে কে যেন শব্দ করে বলে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। এটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, আমাদের জন্য কবর আবু যরকে বলেছে। এই কবরে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। ও আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে চাই তাহলে কবরের আমল দুনিয়া থেকে করার দরকার আছে না নাই? এজন্য একজন একটা গজল গাইছে, গাবো? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যর বলে চিৎকার দেয়, কিন্তু আবু যর কোদাল ফাইলা দিয়ে কোথায় যেন পালায়ে গেছে। নিজেই দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন যে মেয়েটা পর্দার মধ্যে ছিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কবর দিয়া আলী আর কবর খুঁজে পাচ্ছে না। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাক দে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার খবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজ হলো, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে ইমানের পরে মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে। আর পুরুষের 1 নম্বর কি? কোন জায়গা? বাড়ির না মসজিদে?
2 ওয়াক্ত নামাজ যদি কেউ কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে পড়তে অলসতা করে, তার মৃত্যু হবে মুনাফিক হয়ে। একটা হলো ফজর আর একটা হলো এশা। কয় ওয়াক্ত? আপনাকে মসজিদে এই 2 ওয়াক্তের খবর কি? মুয়াজ্জিন থাকলে বোঝা যেত। মুয়াজ্জিন সাহেব আছে? আপনি কি 5 ওয়াক্তই পড়ান? খালি 2? তাহলে তো আপনি বেশি দিলেন, বেশি মুসল্লি। কি রকম না, আপনারা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন। মসজিদের উন্নয়ন কল্পে কি টাকা কালেকশন না মুসল্লি কালেকশন? আমি এক মসজিদে যাই, দেখি বৃষ্টি হোক, অসুবিধা কি আছে, এখন ঝড় উঠতেছে। আজকে 15 দিন হলো, আজ থেকে 15 দিন হলো প্রত্যেক মাহফিলে শেষে দোয়া করে। গতকাল বাগায় মাহফিল ছিল, ওখানে দোয়া করতে কয় হুজুর আমাকে 3 দিন পর আর একটা আপনার আছে, সেটা তো দোয়া করেন 3 দিন পর যখন বৃষ্টি হয়। আমি আরে পাগলা, প্রত্যেকটা মানুষ বৃষ্টি চাচ্ছে, এই মাহফিলের জন্য বৃষ্টি আটকে থা দেবি অন্ত। কিন্তু আমরা বৈশাখী মেঘের কাছে, একটা রফিকুল আলম একটা গান গাছে, বৈশাখী মেঘের কাছে জল সে তুমি কাঁদবে, কারণ বৈশাখী খালি বৃষ্টি হয় না, ভাঙ্গা চুরা দেয়। জোরেগণ ঠিক কি না? আমরা আল্লাহকে বলবো আল্লাহ রহমতের বৃষ্টি দাও, তাপদাহ কমে দাও। জোরেগণ ঠিক কি না? কৃষকের আবাদগুলো সব যেন বাড়িতে রহমত বরকতে আল্লাহ নিয়ে আসা তৌফিক দেয়। জোরে বলে আমিন। এখন সূরা আসরের কমপক্ষে 2টা বিষয় আমি কিছু আলোচনা করলাম। একটা হলো ঈমান, একটা হলো আমিলুস সালিহাত। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। শুনবেন না? সূরা আসরের তাফসীর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। গত পরশু দিন এক হক খারাপ আছে, তার নাম হলো মামুনুল হক। সাইরিয়া দিবার যা নাটক করছে ভাই, সেই সন্ধ্যার থেকে সব ফেসবুকে পোস্ট করতেছে মামুনুল হক মুক্ত বাতাসে, মামুনুল হক মুক্ত বাতাসে। রাত 12টার পর ওয়া শুনে যাচ্ছি, যাওয়ার সময় ফেসবুকে দেখতেছি বের হয়ে দিল না, বের করে দিল না। হকের যা অবস্থা ভাই, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। সাইড দেখ পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, আর এক পাগলা কয় মানুষ নাই রে, মানুষ নাই। সবাই হাসতেছে, পাগলে কেনা কয়, ছাগলে কেনা কয়, হেমায়ত প্রত্যেক কয় দেখে খারাপ আছে। কিন্তু এক লোক চিন্তা করে মানুষ যদি না থাকে তাহলে হামি কি? ওই পাগলার কথাটা ধরিছে, আস্তে আস্তে খাওয়া বাদ দেয়, পাগলার কাছে গেছে। পাগলাকে যা বলতে থাকে ভাই তুই যে কইলি মানুষ নাই, মানুষ নাই, তাহলে এরা কে খাচ্ছে? তুই যে বললি মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে এরা খাচ্ছে কে? বলে দেখবার চাস না শুনবার চাস? তো কয় ভাই রে সারা জীবন তো শুনে আসলাম রে, আজকে একটু দেখবার চাই। তো কয় তাহলে দেখবার চাইলে সাইডে তো সাইডে লিয়ে যায়, একদম বাম হাত আলোক করছে, এখন তাকায় দেয়। তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। এই হাজার হাজার মানুষের মধ্যে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল। ভাই কি দেখলাম? চুপ। কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে রে। যা দেখছিস দেখছিস বলিস না, মানব রূপী সবাই শয়তান, কিন্তু মানবীয় স্বভাব মাত্র 15 জন। ওই 15 জন খাবার পাইয়া বিসমিল্লাহ বলে শুরু করেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। মানুষ খাওয়াতে পারে না, খাওয়ায় আল্লাহ। এ বিশ্বাস যারা করে ওই 15-20 জন, আর বাদ বাকি যারা খায় এরা মানবরূপী জানোয়ার। আজকে আপনারা বলেন আমাদের বাংলাদেশে মানুষ বেশি না জানোয়ার বেশি? আপনারা বলেন তো, দাঁড়ায় যারা পেশাব করে এটা মানুষের চরিত্রে কি? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হক কথা যখন বলবেন
আমার আল্লাহর একটা বিধানের আয়াতেরকে সামনে নিয়ে বলতেছি ভাইজান, ঘটনা ঘটেছে 5 ডিবি। জোরে কান কোথায়? আমি মোবাইল করে বললাম 5 বিবির মুয়াজ্জিন, বুঝলেন? আমাকে বলতে, হুজুর হক কথা, হকের ওয়াজ শুরু হয়ে গেছে, কেমন আছেন? আপনার যেমন বললেন হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি চমকে উঠলাম, মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। কি খেয়াল করছেন? আজান হচ্ছে, আকামত হচ্ছে, কে নাই? ইমাম নাই। তা আমি কইলাম ইমাম নাই কেন? মুয়াজ্জিন বলতেছে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে, এই জন্য ইমাম পুলিশের ভয়ে গা ঢাকা দিছে। আমি কইলাম মুয়াজ্জিন তোমাদের গ্রামে ইমাম কি সবচাইতে খারাপ? মুয়াজ্জিন বলে হুজুর আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। তাই বললাম তাহলে সেই ইমামকে পুলিশ খোঁজে কেন? তো মুয়াজ্জিন বলতেছে আমি তো জানি না। আমি বললাম বেটা তুমি আকামত দাও, মুয়াজ্জিন মেহরাবের মধ্যে যায়, আর মুয়াজ্জিনকে পুলিশ খোঁজে তুমি জানো না? তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি চমকে উঠলাম, একেবারে ইমামের মারাত্মক দোষ আছে, সেই দোষটা কি? মুয়াজ্জিন বলতে হুজুর ইমাম বিশ্বাস করে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথাটা ভালো করে শুনবেন। ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর, গোটা বাংলাদেশও আল্লাহ। আপনার বলেন তো ইমামের বিশ্বাস ভুল না ঠিক? মসজিদ কার? বাংলাদেশ। ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর করলে হবে না, গোটা বাংলাদেশ আল্লাহর করতে গেলে এই মসজিদের আইন বাংলাদেশে চালু করতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, ইমাম গোপনে গোপনে ইসলামে আন্দোলন করে। এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। ভাইজান তড়ি ঘড়ি করে কথাগুলো শেষ করতেছে, একটু মনোযোগ দেন। আপনার বলেন তো যে মেয়ে বিয়ে হওয়ার পরে কোনোদিন বাচ্চা হয় নাই, ওই মেয়ে কি প্রসব বেদনা জানে? জোরে গান জানে? পেটে বাচ্চা আইছে, সবাইকে বলে আমি মা হব, কিন্তু মা হওয়ার যে কি ঠেলা রে তুই তো জানিস না। যখন বাচ্চা হবে 5-7 দিন আগে থেকে বেদনা শুরু হয়। আমি আর বউকে কইছিলাম যে মেয়েদের যখন প্রসব বেদনা শুরু হয়, এই বেদনাটা কোন জায়গা শুরু হয়? আমার ধারণা হলো বাচ্চা নিজ দিয়ে বের হবি, নিচেই বেদনা হবে, আমার ধারণা। কিন্তু তার বউ কয় না গো, এই কলজা কামড়া ধরে, এমন ব্যথা শুরু হয়ে যায়, মা চিল্লাই বলে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না, এত কষ্ট সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে দাদি নানি দৌড়ে এসে ওরে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়ায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়ে বলে ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। ধৈর্য ধর, ধৈর্য ধর, সন্তানের মা হবি, এত কষ্ট করবি, মরে যাওয়ার কথা বলিস কেন, বিষ খাওয়ার কথা বলিস কেন? ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। দাঁতের ওপর দাঁত দে। দাদি নানির কথা মতো সন্তানের মা হওয়ার আশায় ও দাঁতের ওপর দাঁত দিছে, করতেছে, এত কষ্ট, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু চিৎকার দিবার পারতেছে না, কারণ ধৈর্য ধারণ করেছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ কর। এক সময় ধাইমা বাচ্চা টান মারছে, প্যাঁ প্যাঁ করে বাচ্চা কাঁদতেছে, দাদি নানি তাকে দেখে বাচ্চার প্রসবের যন্ত্রণায় মা বেহুশ হয়ে গেছে। ওই বাচ্চাকে গোসল করানোর
পর ওই বাচ্চা এনে বেহুশ মায়ের বুকের উপরে যখন সন্তান দেয়, ওই মা সন্তানের দেহের পরে সে হুঁশটা ফিরে পায়, হাতের মধ্যে নিয়ে বাচ্চারে চুমা খায়। দাদিনানি তিরস্কার করে বলে, লাত্তি মার, এর ফাইলা দে, এর গলার টিপি মাইরে মার, মার, এরই জন্য তুই গলার দড়ি দিবার চাইছিলি, এর জন্য তুই বিষ খাবার চাইছিলি, এরই জন্য তোর এত কষ্ট হলো, এর তুই বুকে আদর করিস কেন? মা তখন মুচকি মুচকি হাসের বলে, দাদি এত সুন্দর একটা সন্তান বুকের ওপর পাওয়ার সাথে সাথে আমার প্রসবের সব ব্যথা আমি ভুলে গিয়েছি। আজকে বাংলাদেশে যারা রিমান্ডে গেল, ফাঁসিতে গেল, জেলে বন্দি হলো, নানা রকম কষ্ট হলো, খুন হলো, গুম হলো, রক্ত দিল, প্রসব বেদনার মতন কষ্ট শুরু হয়ে গেছে। ভাই মনে করেন না যে মরে যাব, গলায় দড়ি দেবো, বিষ খাবো, ইসলামী আন্দোলন ত্যাগ করবো না রে, না। এই কষ্টের মধ্যে দাঁতের উপর দাঁত দিয়ে যারা ধৈর্য ধারণ করবে, মা যেমন কষ্টের পরে তার সন্তান বুকে পায়, এই বাংলার জমিনে শুধু কোরআনের ওয়াজ না, আল্লাহর কোরআন দিয়ে একদিন বাংলাদেশ চলবে। যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের আত্মা তখন জান্নাতের শান্তি পাবে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যে আজকে সূরা আসরটা দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একজন উঠবেন না, আমি একটা মাজলুম মুসাফির, আপনাদের নিয়ে দোয়া করব। সকলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে কাল বৈশাখ মাসে আল্লাহ মাহফিল করার বিশাল একটা দায়িত্ব নিয়েছে, বিশাল আঞ্জাম করে আজকের এই মাহফিল করেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার মসজিদকে লক্ষ্য করে এই জান্নাতের বাগান যারা সাজাইল, তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের জায়গা দিয়া, জমি দিয়া মসজিদকে সুন্দর করে যারা সাজাইলো, আজও যারা মসজিদের জন্য দান করলো, আল্লাহ সকলের দানগুলোর বিনিময়ে মসজিদের ওসিলায় তাদের জান্নাতে কবুল করো। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ মসজিদের মুসল্লি সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, সকলকে আল্লাহ তুমি কবুল করে না। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা বসে বসে ওয়াজ শুনল। কার মা নাই, কার বাবা নেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কলিজার টুকরা মা বাবা যাদের কবরে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাপ মা যাদের অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই কবুল করে না। আজকের মাহফিলের আল্লাহ আলেম ওলামা, সাহেব, হাজির সাহেব, মুরব্বী সাহেব, যুবক, কচি কাঁচা পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ সকলকে কবুল করো। যে কোরআনের ওয়াজ শুনলাম, আল্লাহ সারা জীবন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলার জমিনে একটা বারের জন্য আমরা দেখতে চাই। আল্লাহ এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ মসজিদকে মুসল্লি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ গ মসজিদের জন্য যারা এখনো দান করতেছে, আল্লাহ সকলের দানকে কবুল করো। কে কোন নিয়তে করেছে আল্লাহ নিয়ত জানো, তুমি নেক নিয়ত নেক আশাকে কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। তোমার ঘরের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আহত অবস্থায় হাসপাতালে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমি অসুস্থ,
আল্লাহ আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। কে কোন নিয়তে হাত তুললো আল্লাহ সকলের নেক নিয়ত কাছে কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।